যিনি কথা বলাবেন তিনি কে? না, জবান বলে আওয়াজ করে বলেন কে? বলছিলাম সামনে নির্বাচন আসতেছে। কতটুক নির্বাচনে দাঁড়ায়? কেউ নির্বাচনে দাঁড়াবে দেখবেন হাত আছে, পা নাই, বিকলাঙ্গ টাকা আছে, হেও দাঁড়াবে। সমস্যা কি? দাঁড়াইতে তো পারি, গণতান্ত্রিক দেশ। যখন দাঁড়াবে তখন আমরা স্লোগান দিব, অমুক ভাই তমুক ভাই, মাথা আছে ঠ্যাং নাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক অক্ত গাঞ্জা খায় 5 অক্ত। কথা বল ঠিক কিনা? তখন তো একটা সামান্য বন আর একটা রং চাইয়ের জন্য খুব জোরে সোরে আওয়াজ দেন। কিন্তু যেই মালিক আপনাকে আমাকে জবান দিয়ে কথা বলার শক্তি দিল, দেহের ভিতরে প্রাণীর সঞ্চার দিল, যে মালিক আপনাকে আমাকে কথা বলার মতো যোগ্যতা দিল, যে মালিক জবান দিয়ে নাড়াচড়া করে সকলে মিলে আকাশ বাতাস মুখরিত করে, আসুন আমরা সকলে মিলে কালিমা দুঃশকর করি, জবান খুলে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা যতক্ষণ পর্যন্ত কথা বলবো, আপনারা কি আমার ভাষা বোঝেননি? আপনারা যদিও ঢাকার ঠিকানা দেখছেন, আমি গাজীপুরে এক মসজিদে জমা পড়াই, ঢাকায় আমার বাসা, থাকি হলো যাত্রাবাড়ি কাজলা, সেখানে আমার মাদ্রাসা আছে। আর গাজীপুর জয়দেবপুর বাস স্ট্যান্ড শহীদ স্মৃতি জামে মসজিদের সপ্তাহে একদিন এসে ঢাকা থেকে জমা পড়াই। আবার আমার জন্মগত বাড়ি হলো সিলেট, সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা। আমি জানি আমার আঞ্চলিক ভাষা দিয়ে যদি আপনার লগে মাথা শুরু করে লাগে, আপনারা তখন কিছু বুঝতে না, কইবা মেসাজ দিয়ে আপনাকে কবর জিয়ারত করে না। আশা করি যে ভাষা দিয়ে কথা বলতেছি ক্লিয়ার ভাষা নাকি? হ্যাঁ, একেবারে কঠিন বিশুদ্ধ ভাষাও না, আর একেবারে গ্রাম্য ভাষাও না, মোটামুটি মধ্যম পন্থা অবলম্বন করে এই ভাষা দিয়ে কথা বলবো। একটু বুঝে থাকলে হা না বলবেন। মাঝে মধ্যে যদি একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়, পারবেন না ইনশাআল্লাহ? তাহলে সকল প্রকারের কৃপণতা অলসতা দূর করে আসন শুরুতেই আমরা 3 বার তাকবীর দিই, শয়তান দূর হোক। অনেক ভাইরা আছে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে, দেখি না বক্তার বাপ শুরুটা কি। এখন আসলে ওয়াজ শুনে না, এখন মানুষ খালি আওয়াজ শুনে। আজকে যদি এখানে ওয়াজ মাহফিল না হইয়া পাগলুটোর ডান্স হইতো, আজকে যদি এখানে ওয়াজ মাহফিল না হইয়া পাগলুটোর ডান্স হইতো, দেখতেন লোকে লোকারণ্য হয়ে যেত। কিন্তু সমস্যা, কোরআনের প্রতি আমাদের আকর্ষণ নেই। আমরা যদি কোরআন সম্পর্কে জানতে পারতাম এই কিতাবটা কি, তাহলে আমার মনে হয় এখানে এত লোক হইতো, জায়গা দিয়ে সংকলন করা যাইতো না, ঠিক না? তাহলে আমি যেহেতু অসুস্থ মানুষ, লম্বা চড়া কথা বলবো না, একেবারেই কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট যে সূরা, সূরাতুল কাউসার থেকে আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই সূরাটার আলোকে কথা বলবো। এর আগে সকল প্রকারের কৃপণতা অলসতা দূর করে আসুন আমরা 3 বার তাকবীর দিই, শয়তান দূর হোক। প্রথম ভাগে তাকবীর দিবেন যারা বিবাহিত আছেন। না বিবাহিতরা আছে? আবেদন দিই কারা কারা বিবাহিত? বলি আল্লাহ, সব বিবাহিত, মাশাআল্লাহ। আপনার দ্বিতীয় ভাগে তাকবীর দিবেন যারা অবিবাহিত। কারণ কিন্তু আমি দেখবো আপনাদের ভিতরে কতটুকু ঈমান চেতনা আছে। তৃতীয় ভাগে একটা তাকবীর হবে সকলে মিলে, ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে রবের আওয়াজকে উঁচু করে উচ্ছ্বসিত কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে শরীরের সব গুণ শক্তি এক জায়গায় সঞ্চার করে আল্লাহকে খুশি করার জন্য একটা তাকবীর দিতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 3টা অপশন আছে। প্রথম ভাগে বিবাহিত, আমার সঙ্গে তাকবীর দেন, গায়ের সবটুকু শক্তি এক জায়গায় একত্রিত করে, দেখি কতটুকু আওয়াজ আছে। আমার সঙ্গে তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। মাশাআল্লাহ, অনেক লোক, কিন্তু আওয়াজটা এরকম হয় নাই। দ্বিতীয় ভাগে একটা তাকবীর দেন অবিবাহিতরা। বিবাহিতদেরকে হারাতে হবে, কারণ একটা যুব সমাজ যেদিকে যায় পুরো জাতি ওই দিকে যায়। আপনি কান আর একটু জোরে কান। জ্বলন্ত প্রমাণ হলো আমার এই সোনার বাংলাদেশ। যুবকরা জেগেছে, আমার এই দেশে দ্বিতীয় স্বাধীনতা আমরা লাভ করতে পেরেছি। আবার যদি যুবক জেগে ওঠে, চূড়ান্ত পর্যায়ে আমাদের সফলতা আসবে। শুধু এই দেশে ভোটাধিকার প্রয়োগ করার জন্য আন্দোলন করলে হবে না, আল্লাহর জমিনে আল্লাহর আইন কোরআনের রাজ কায়েম করার জন্য চূড়ান্ত আন্দোলন করতে হবে। যেদিন খোদার জমিনে আল্লাহর রাজ কায়েম হবে, সেই দিন হবে আমাদের চূড়ান্ত সফলতা। তাহলে
এবার দেখি যুবকেরা যারা আছেন আমার সঙ্গে দ্বিতীয়বার একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। অবস্থা একটু দুর্বল, সংখ্যা আসলে কম। আচ্ছা দেখি তৃতীয় ভাগের সকলে মিলে গানে গানে সামনে পিছন থেকে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। কোরআন হাদিস সেখানে আমরা আছি, সেখানে আলেম ওলামা সেখানে আমরা আছি, সেখানে ওয়াজ মাহফিল সেখানে আমরা আছি, সেখানে সুজুদ সেখানে আমরা নাই, সেখানে বন্ধ পীর সেখানে আমরা নাই, সেখানে। মাশাআল্লাহ, বন্ধু একটু জায়গায় যেতে পারছি, বোঝা যাচ্ছে না একটা মাহফিল হচ্ছে, ঠিক না? তেলাওয়াত করেছি কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট সূরা, নাম হলো সূরাতুল কাউসার। একেবারে যদি মুসল্লিদের ভাষায় বলি, সূরাটার নাম হলো ইন্না আতাইনা সূরা। আয়াতের সংখ্যা মাত্র 3টি, অক্ষরের সংখ্যা 42টি, কিন্তু সূরাটা অত্যন্ত ব্যাপক এবং গুরুত্বপূর্ণ। যেহেতু আল্লাহ এই সূরাতে তার নবী বিশ্বনবীজি রাহমাতুল লিল আলামিনের শান, মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ বর্ণনা করছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার আমার আকীদা কি? আমাদের নবীর মর্যাদা আল্লাহর পরের মর্যাদা, ঠিক কিনা? আরো আসছে না? কোরআন শরীফে আল্লাহ ছোট্ট ছোট্ট 2টা সূরা নাযিল করছেন। খুব খেয়াল করবেন, মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন, অসুস্থ শরীর নিয়ে কথা বলবেন। একটা ছোট্ট সূরার নাম হলো সূরাতুল ইখলাস। একেবারেই যদি মুসল্লিদের ভাষায় বলা যায়, সূরাটার নাম হলো কুল হুয়াল্লাহ সূরা, ঠিক নেই? শুনছেন এই সূরা? নাম শুনছেন? আচ্ছা, মুসলমানের এমন যুবক আছে যদি জিজ্ঞেস করা হয় কোরআনে কতটা সূরা আছে, বোমা মারলেও বলতে পারতো না। আছে না? আছে। আর আমার কবরে দেখুন, কোরআন শরীফের ভিতরে ছোট্ট ছোট্ট 2টা সূরা আছে। একটা সূরার নাম হলো সূরাতুল ইখলাস। একেবারে যদি মুসল্লিদের ভাষায় বলা যায়, সূরার নাম হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহ সেই সূরার ভিতরে আল্লাহ নিজে নিজে তার পরিচয় ব্যক্ত করেছেন, পরিচয় আমার আল্লাহ তুলে ধরেছেন। আর কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরার ভিতরে সবচেয়ে ছোট্ট সূরা, যে সূরার নাম হলো সূরাতুল কাউসার। আমার আল্লাহ এই সূরার ভিতরে আল্লাহ তার বন্ধু আকা নবী, সরকার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের শান, মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের ভালো লাগে যে আমি প্রথম সুবহানাল্লাহ বলছি? বলুন সুবহানাল্লাহ কইতাম না, খালি ওয়াজ করলাম। মমি সিংহে মাঝে মধ্যে ওয়াজ করলে একটু বিরক্ত হয়, রাগ করবেন না, মমি সিং আমার শ্বশুর বাড়ি। কিন্তু ওয়াজ করলে মমি সিং বড় কষ্ট হয়, আর কারণ হলো শ্রোতারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিচ্ছু বলে না। সারা রাত ওয়াজ করবেন, এরা ওয়াজ শুনবে, শ্রোতা যথেষ্ট পরিমাণ হয় কিন্তু আওয়াজ দিবে না। আর গাজীপুরের শ্রোতারা কিন্তু এরকম না, এদের আওয়াজ আছে, ঠিক কিনা বলেন? আওয়াজ দিতে পারবেন? তাহলে বলুন, আমাদের নবীর শান, মান আল্লাহ যে সূরাতে তুলে ধরেছেন, ছোট্ট সূরা হইলেও আলোচনা কি কম না গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ আলোচনা। এই সূরার তাফসীরে ঢোকার আগে সর্বপ্রথম যে বিষয়টা তুলে ধরতে হবে সেটা হলো আল্লাহ এই সূরাটি কেন নাযিল করেছেন, নাযিলের পটভূমিটা কি, প্রেক্ষাপটটা কি, কোন কারণে আল্লাহ এই সূরাটা নাযিল করেছেন। আমার ভাইরা, এই সূরার শানে নুজুল যদি মোটামুটি আপনাদের সামনে উপস্থাপন করা যায়, আশা করি সূরার তাফসীর আপনাদের বুঝে আসবে। এই নড়াচড়া করেন কেন? এটা খুব খারাপ জিনিস ভাই, এটা খুব খারাপ জিনিস। আমি কিন্তু খুব কষ্ট হচ্ছে, বুঝেন না যে আমি তোমার এত শরীর খারাপের ভিতরে শরীর ঘামতেছে, এরপরও কথা বলতেছি। আর আপনারা যদি উঠা বসা করেন শুরুতেই, তাহলে কিন্তু শয়তান ঢুকবে। আশা করি কি শয়তানকে ঢুকতে দিব না, পারবো না ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? তাইলে আমরা সবাই একটু খেয়াল করবো যে আমার আশেপাশে যেন কেউ উঠা বসা না করে। এটা খুব খারাপ লক্ষণ। ওয়াজ মাহফিলের মাঝখানে যদি কেউ উঠা বসা করে, বক্তার আলোচনা বিক্ষিপ্ত হয়। আমরা বুঝিও না যে বক্তার আলোচনা যে বিক্ষিপ্ত হয় কোন কারণে হয়, আমরা শুধু উঠা বসা করি। তাহলে ছোট্ট সূরা হইলেও আল্লাহ পাক এই সূরাতে বিশ্ব নবীর সম্মান মর্যাদা তুলে ধরেছেন। নবীর মর্যাদা হলো আল্লাহর পরের মর্যাদা। আকীদা ক্লিয়ার হওয়া দরকার। আমাদের সমাজে অনেক বক্তারাও আছে, দেখবেন সুরে সুরে
নবীজির শান বর্ণনা করতে গিয়ে একেবারে আল্লাহর সাথে মিলে দেয়। আসেনি? আছে। বাড়াবাড়ি করে না? করে। কতক্ষণ নাকি? করে। আচ্ছা, আমার নামে নামে এক বক্তার নাম বলে লাগবে না, আপনারা চিনেন তো? তাহিরি হুজুরের নাম শুনছেন না? তাহিরি। বাবারে বাবা, শুনতে যখন একটা গজলে বা সঙ্গীতের টান দেয়, কিছু লোক টানে কি হয় এটা বুঝার টাইম নেই, কাই ফেয়ে পড়ে থাকা। কতক্ষণ না কেন? আরো জোরে কাম বাড়াবাড়ি আছে না? আল্লাহ তো নবীর দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আউযুবিল্লাহ কর, নাউযুবিল্লাহ। নবী দন খাজাই পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খানে হাতে, বাবারে তোর তোর বেড়াতে অঙ্গরা কুল। ঠিক না? এটি আমরা খুব শুনি, মজা লাগে। কিন্তু এইখানে যে আকিদা বলা থেকে বিশ্বাস করলে ঈমান যাবে, এটা আমরা অনেকেই বুঝি না। আল্লাহ পাক তার নবীকে কত সম্মান দিয়েছেন, বোঝার জন্য বলছি। সূরা তাফসীরে ঢোকার আগে সাড়ে ঘন্টা ক্লিয়ার ভাবে বুঝেন। আল্লাহ আমাদের নবীকে এই পৃথিবীতে ৬৩ বছরের হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। নবী যদি ৬৩ বছরের হায়াত পান, বুঝে থাকলে বলুন উম্মতের হায়াত কম না বেশি? কম। একেবারে কম না? ভাইরা আমার, আমার নবী বলছেন আখির জামানায় আমার উম্মতের হায়াত হবে ৬০ থেকে ৭০ বছরের ভিতরে। উম্মতে মুহাম্মাদের হায়াত কম বলে মুমিন, কিন্তু হায়াত কম হলে কি হবে? হায়াতি জিন্দেগির বড় দাম, বড় দাম, বড় দাম। আমরা কিন্তু বুঝতে চেষ্টা করি না। আগেকার যুগে নবীদের উম্মতেরা ১০০০ বছরের হায়াত পাইতো, কিন্তু শেষ নবীর উম্মতেরা অল্প হায়াত পাইলে কি হয়েছে? উম্মতে মুহাম্মাদের হায়াতি জিন্দেগি একেবারে স্বল্প, কিন্তু এমন কিছু রাত আছে, রাত ইবাদত করলে আগেকার যুগের নবীদের ১০০০ বছরের চাইতে শ্রেষ্ঠ, ঠিক কিনা? আমাদের নবীকে আল্লাহ ৬৩ বছরে হায়াত দিলেন। ৪০ বছর একদিন হওয়ার পরে আল্লাহ নবুয়তি দান করলেন। এর আগে আমাদের নবী ছিলেন কি ছিলেন না? ছিলেন। শুধু কি এর আগে না, আমাদের নবী পৃথিবীতে আসার আগেও নবী ছিলেন। সুবহানাল্লাহ আছে না? সুবহানাল্লাহ। আর আসতে কোন সুবহানাল্লাহ। আর আমার এক হাদিসে আল্লাহর নবী বিশ্বনবীর রাহমাতুল লিল আলামিন নিজেই বলেছেন, কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। ওরে মুমিন, ওরে আদম সন্তান শোনো, ওরে উম্মতের জনেরা শোনো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী ছিলাম যখন তোমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি এবং মাটির মাঝখানে আদমের অস্তিত্ব ঠিক করা হয় নাই, তখন আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ নবী ছিলাম। এতে বোঝা যায় আমার নবী সম্মান এত বেশি। আমার নবী পৃথিবীতে আসার আগে নবী, কিন্তু নবী ওরা দায়িত্ব আমার নবীকে আল্লাহ ৪০ বছর একদিন ওয়াজ করে দিলেন। দেওয়ার পরে আল্লাহ জানায় দিলেন, নবী গো আপনি আবার ইমানের দাওয়াত দিতে শুরু করুন, একেবারে কাছের মানুষগুলির কাছে, যারা আপনার আপন, যাদের কাছে দাওয়াত দিলে ওরা আপনার দাওয়াত গ্রহণ করে। কারণ সেই সময় মক্কাতে ৩টা দলে বিভক্ত ছিল। একজন মানুষ ছিল ৩৩ কোটি দেবতার পূজা করত। আমার ভাইরা, ওই যুগে মানুষের ৩ বিভাগে বিভক্ত ছিল। একজন মানুষ বলতো ১-২ জন খোদা দিয়া আল্লাহ দিয়া পৃথিবী চলে না, অসংখ্য খোদা লাগবে, অসংখ্য আল্লাহ লাগবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। অসংখ্য আল্লাহ লাগতো। সকালে একজন, বিকালে একজন, দুপুরে একজন। একজনে খাবার দিবে, একজনে অসুস্থতা দূর করবে, একজনে মানুষের শারীরিক চাহিদা পূর্ণ করবে। এভাবে করে ইত্যাদি ইত্যাদি অনেক খোঁজা লাগবে। এরা আকীদা হলো এরকম। নাউযুবিল্লাহ নাই? নাউযুবিল্লাহ। আরেকজন মানুষ ছিল যারা মানে গোটা পৃথিবী এক আল্লাহ চালাইতে পারে না, গোটা পৃথিবী ৩ জন মিলে চালাবে, গোটা পৃথিবী চালাবে ৩ জন খোদা মিলে। আরেকজন মানুষ ছিল
যাদের আকীদা ছিল দুই আল্লাহকে আর পৃথিবী চলবে, আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি আমাদের আকীদা কি? আমাদের আল্লাহ কয়জন? শাহাদত আঙ্গুলে উঠায় বলেন। এই ভাইটা সাউন্ড আগের মতো দেন, এটা সাউন্ড আগের মতো। এই যে 1 মিনিট আগে সুন্দর ছিল, এটা তো বলেন আমাদের আল্লাহ কয়জন? শাহাদত আঙ্গুলে উঠায় আল্লাহকে দেখায় বলেন কয়জন? না, আমরা অসংখ্য খোদা বিশ্বাস করি না, অসংখ্য আল্লাহ লাগি না। আমাদের আল্লাহ একজন। আমরা এমন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, লাইসা কামিথলিহি শাইউন, আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য পৃথিবীতে কেউ নাই। আল্লাহ একজন। আমার আল্লাহ এমন আল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কাহারো কাছ থেকে জন্ম গ্রহণ করেননি। এমনকি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ সমতুল্য কেউ নাই। আরে মুমিন, পৃথিবীতে মানুষের মতো মানুষ আছে, এমপির মতো এমপি আছে, মন্ত্রীর মতো মন্ত্রী আছে, মিনিস্টারের মতো মিনিস্টার আছে, জজের মতো জজ আছে, নেতার মতো নেতা আছে। একেবারে কাছে কাছে হয়ে যায়, একেবারে এক হুজুরের আদর্শ আরেক হুজুরের কাছাকাছি হতে পারে, কিন্তু আমার আল্লাহর মতো পৃথিবীতে কিচ্ছু নাই। আমার নবীকে আল্লাহ জানা দিল, নবী গো, এই মানুষগুলির সামনে আপনি এক আল্লাহ দাওয়াত দেন। একটু লক্ষ্য করে দেখুন তো, আমার নবী যেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইলেন, নবীজি তখন চিন্তা করেন, আমি এই মুহূর্তে দাওয়াত দিব সর্বপ্রথম আমার আপন মানুষটাকে। কারণ আমার নবী এতিম হয়ে পৃথিবীতে এসেছিলেন। আমার নবী পৃথিবীতে আসার আগে বাবা হারাইলেন, পৃথিবীতে এসে মাত্র 6 বছর গেল আমার নবী মাও হারাইলেন। আমার ভাইরা, নবী চিন্তা করেন, আর চাচা যারা সে মূর্তি পূজা করে, এমনকি শুধু মূর্তি পূজা করে তা না, মূর্তির কোম্পানির হেড কোয়ার্টার ডাইরেক্টর চেয়ারম্যানের দায়িত্ব পালন করে। আমার নবী চিন্তা করে, সর্বপ্রথম আমি মানি দাওয়াতটা দিব আমার স্ত্রী, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ওরে মুমিন, ওরে মা, শোনো, আমার মা খাদিজা আমার নবীকে কতটুকু ভালোবাসতো। আমার নবী খাদিজাকে সর্বপ্রথম বিবাহ করেছিলেন। নবীজি খাদিজা দুনিয়াতে এসেছে থাকা অবস্থায় অন্য কোন স্ত্রী গ্রহণ করেন নাই, অথচ খাদিজা এর আগে 2 বার বিবাহ হয়েছিল। খাদিজার বয়স কিন্তু নবীর চাইতে 15 বছর বেশি। আর নবী যুবক অবস্থায় খাদিজা কি বিবাহ করেছিলেন, এরপরে নবী ইচ্ছা করে খাদিজা কি বিবাহ করেন নাই। খাদিজা নিজে আমার নবীকে বিবাহের প্রস্তাব দিয়েছে। খাদিজা কিন্তু তদানীন্তন যুগে মক্কার ভিতরে একজন ধনাঢ্যশীল মহিলা ছিল, টাকা পয়সা কম ছিল না, ইজ্জত সম্মান কম ছিল না, কিন্তু খাদিজা আমার নবীকে খুব বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। আমার নবী চিন্তা করে, সর্বপ্রথম আমি মানি দাওয়াতটা আমার স্ত্রী খাদিজাকে দিতে চাই, কারণ খাদিজা আমার অবশ্যই আমার দাওয়াতটা গ্রহণ করবে। একটু খেয়াল করে দেখুন, এই পৃথিবীতে মানুষ কিন্তু এত তাড়াতাড়ি নিজের স্ত্রীকে মানাইতে পারে না, ঠিক কিনা ভাই? খুব খারাপ লাগতো, অসুবিধা হইতেছে? তাইলে উঠেন কেন, উঠেন কেন? খুব খারাপ। আপনার কারণে যদি একটা মাহফিল নষ্ট হয়, এত সুন্দর করে বসছেন, আমি অসুস্থ, আসলে আমি এখনকার করতেছি, এটা বলার যোগ্যতা আমার নাই। দেখতেছেন তো আমার চেহারার দিকে তাকায়। এরপরেও আল্লাহর উপর ভরসা করে কথা বলছি। মাঝে মধ্যে শয়তান ক্লিক মারে। শয়তান আসেনি? কথা না আসেনি? শয়তান কিন্তু চায় না যে মাহফিল সফল হোক। আর শেষ পর্যায়ে যে বক্তা পড়ে অবস্থা দৃষ্টি মনে হয় যে এই বক্তাকে যেমন খাবারের শেষে আমাদের সামনে একটা খাবার দেওয়া হয়, এটা কি দেয়? তাই ছিলেন না আপনারা? আমার কিছুতে কিছুই তাই ছিলেন। ডাল দিয়ে কি করে? খাইলে খান, না খাইলে পালাই দেন। আমাদের দেশে ওয়াজ মাহফিলে প্রধান বক্তাকে এমন একটা টাইমে দেওয়া হয় যে এখন আর মানুষের গায়ে কোনো শক্তি নেই, কথা শোনার মতো পাওয়ার নাই। আপনাদের কি অবস্থা হয়ে গেছে নাকি? তাহলে কেউ নড়াচড়া করবেন না। আমি খুব লম্বা চড়া কথা বলবো না, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, তাই শেষ করে দিব আর কিছু সময় কথা বলবো। আলহামদুলিল্লাহ, পরিবেশ খুব সুন্দর, আলহামদুলিল্লাহ, কথা বলার পরিবেশ খুব সুন্দর। মানুষ পৃথিবীতে 3 জায়গায় দাম পায় না, সারা জীবন মনে রাখবেন। এর মধ্যে এক জায়গা হলো আপনি যত বড় ব্যক্তি হন, বউর কাছে আপনার দাম নাই।
মহিলারা শুনে লিখতো না। আপনারা কইবেন কেন? এই কেন জবাব হলো আপনি যে কয় নাম্বার আকাম কোকাম যে কইরা ফিজ দিলেছেন, দুনিয়ার কেউ জানো কাম না জানো আপনার স্ত্রী কিন্তু ঠিকই যাবে। আরে আপনাদের কথা বাদ দেন, আমরাও বউর কাছে গেলে খুব একটা ইজ্জত পাওয়ার কথা না। তো যত বড় বক্তাই হই বউর কাছে গেলে তোর বক্তা না। এই জন্য আমার উস্তাদ বলছেন 3 জায়গায় মানুষ দাম পায় না। এক জায়গা হলো নিজের স্ত্রীর কাছে স্বামীর দাম নাই, 2 নম্বর জায়গা হলো উস্তাদের কাছে ছাত্রের দাম নাই, 3 নম্বর জায়গা হলো নিজের এলাকায় দাম নাই। আপনি যে এলাকায় জন্ম নিয়েছেন যত বড় ব্যক্তি হন আপনার লোকেরা নাম ধরে ডাকবে কোন দিনে, কারণ আপনি এলাকাতে জন্ম নিয়েছেন, এলাকার সন্তান। পাওয়ার অন্য জায়গায় চলে, নিজের এলাকায় চলে না। তো দুনিয়ার স্বাভাবিক সিস্টেম সবাইকে বোঝানো যায় কিন্তু নিজের স্ত্রী বোঝানো যায় না। আপনারা টেস্ট করে দেখেন, অনেক বড় বড় নেতা আছে পুরা দেশ চালায় কিন্তু বউর কাছে গেলে একটা বিলের মতো আছে নীরব আছে, আনা কয়েন নাই আছে, বউর কাছে গেলে দেখা যাবে বিলের মতো জায়গা। বিশ্ব নবীজি সর্বপ্রথম ইমানের দাওয়াতটা দিলেন নিজের স্ত্রীর কাছে, আম্মা জান উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা দাওয়াত দিতে দেরি হইছে, কালেমা পড়ে মুসলমান হইতে দেরি হইছে। সুবহানাল্লাহ। শুরু হলো দাওয়াতের মিশন, দাওয়াতের কাজ। আপন মানুষ থেকে দাওয়াতের কাজ শুরু। আমরাও মাঝে মধ্যে দাওয়াত দিলে যদি নিজের ঘরে লোকেরা উল্টা পাল্টা করে, অনেক সময় আমরা মানুষের হুজুর ঘর ঠিক করে আবার তো মাশাআল্লাহ বাইরে গিয়ে মাইক খাইলে অনেক দেখা, কিন্তু নিজের ঘরেই তো ঠিক নেই, ঠিক না? নবীজি সর্বপ্রথম দাওয়াতটা দিলেন খাদিজাকে। খাদিজা দাওয়াত গ্রহণ করলেন, দাওয়াতের কাজ শুরু হইল। লুকায়িত অবস্থায় দাওয়াত চলতেছে, 3 বছর পর্যন্ত এইভাবে দাওয়াত চলল। আমার ভাইরা 3 বছর পরে আল্লাহ জানায় দিলেন, নবী গো এখন আপনি প্রকাশ্যভাবে ঈমানের দাওয়াত দিতে শুরু করেন। নবীজি আল্লাহর পক্ষ থেকে অর্ডার পায়া সর্বপ্রথম চলে গেলেন মক্কার ঐতিহাসিক পাহাড় সাফা মারওয়ার মাঝখানে জাবালে আবু কুবাইসে আমার নবীজিকে দাঁড়াইছেন। তদানীন্তন যুগে কিন্তু এরকম উন্নত ডিজিটাল সাউন্ড সিস্টেমের মাইক ছিল না। আর রাস্তাঘাট ওই যে দেখেন শয়তান রাজাকে দরমান আসলে এরা ওয়াজ শুনতে আইছেন, এরা বেলকি দেখতে লাগে, ঠিক নেই? আমার লক্ষ্য করে দেখুন, তদানীন্তন যুগে এত উন্নত ডিজিটাল সাউন্ড সিস্টেমের মাইকের কোনো ব্যবস্থা ছিল না, তথ্য প্রযুক্তি এত উন্নত ছিল না। আরবের লোকেরা মানুষকে যদি কিছু জানাইতো, ঐতিহাসিক পাহাড় জাবালে আবু কুবাইস সাফা মারওয়ার মাঝখানে জাবালে আবু কুবাইসের মধ্যে দাঁড়ায় আরবের লোকেরা মক্কাবাসী মানুষদেরকে সম্বোধন করত। এই পর্যায়ে আমার নবী আল্লাহর পক্ষ থেকে অর্ডার পায় যখন জাবালে আবু কুবাইসে দাঁড়িয়ে আমার ভাইয়েরা মক্কার মানুষগুলিকে ডাকাইলেন। ওই জায়গায় দেখে গেল মক্কার সব শ্রেণীর মানুষেরা ছিল না, শুধু সব শ্রেণীর মানুষ ছিল তা আমার নবী বিশ্ব নবীজির একদম আপন চাচা আবু লাহাব পর্যন্ত সেখানে ছিল। আমার ভাইয়েরা তদানীন্তন যুগে আবু লাহাব ছিল মক্কার সবচেয়ে বড় লিডার, মক্কার সবচেয়ে বড় নেতা। শুধু আবু লাহাব মক্কার সকল মানুষগুলি নবীজির সামনে যখন উপস্থিত হইল, আল্লাহ নবীজি তাদেরকে বললেন, দেখো আমি যদি বলি পাহাড়ের পিছনে বিশাল লন্ঠনকারী বাহিনী লুকায়িত আছে, বিশাল এক ডাকাত বাহিনী লুকায়িত আছে, ওরা এসে তোমাদেরকে ধ্বংস করে দিবে, তোমরা কি বিশ্বাস করবে? আরবের লোকেরা বলে অবশ্যই বিশ্বাস করবো। এর কারণ হলো 40 বছরের ভিতরে আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমার নবী তখন ঘোষণা করে দেন, আরে মক্কার মানুষের শোনো, তারপরে আমি বলছি, আমি এই মুহূর্তে তোমাদেরকে একটি সত্যের দাওয়াত দিচ্ছি, দাওয়াতটা যদি গ্রহণ করো। আমার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বলেন, আরে মক্কার মানুষেরা আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা এই কথা বলো, 33 কোটি দেবতা পৃথিবীতে চলবে না, 33 কোটি দেবতা পৃথিবীতে শান্তি দিতে পারে না, এক আল্লাহকে মানো, এক আল্লাহকে বিশ্বাস স্থাপন করো। আমার ভাই
ভাইরা, নবীজি যে মুহূর্তে কথা বললেন সর্বপ্রথম যে লোকটা আমার নবীকে তিরস্কার দিল এই লোকটার নাম হলো আবু লাহাব। একেবারে নবীজির আপন চাচা, না শুধু আপন চাচা তা না, আবু লাহাব ওই যুগে মক্কার সবচেয়ে বড় নেতা ছিল। আমার নবীজি বড় কষ্ট পাইলেন। আবু লাহাব সর্বপ্রথম আমার নবীকে বদুয়া দিল, তাব্বান্নাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আলী হাদা জামাতানা, তোমার সঙ্গী সাথী যারা আছে তারাও ধ্বংস হোক। আল্লাহ বরদাস্ত করতে পারলেন না, জবাবে আল্লাহ সূরা দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, নারে না আবু লাহাব না, আমার নবীর ধ্বংস না, আমার জানা দিলেন ধ্বংস হোক। আবু লাহাবের হস্ত দুই সমূহ, শুধু তা না আল্লাহ বলেন ওয়া তাব্বা, ধ্বংস হয়ে গেছে। ভাইরা আমার, যে সময় সূরা নাযিল হয়েছিল তখন তো তার ধ্বংস হয় নাই, কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন আবু লাহাব শুধু ধ্বংস হবে তা না, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ কেন এই কথা বললেন? একেবারে সহজ করে যদি বলি, মাঝে মধ্যেই দেখবেন আমাদের এলাকায় মহিলারা যখন চাল রান্না করে, চাল আগে গরম পানির ভিতরে চাল ছেড়ে দেয়, চাল ফুটে তারপরে কিন্তু ভাত হয়। কিন্তু কোন মহিলাকে যদি বলেন কি রান্না করো, মহিলা বাকি জবাব তিনি ভাত রান্না করি, অথচ আগে ভাত হয় না, আগে চাউল ফুটে তারপরে ভাত হয়। কিন্তু মহিলা আগে থেকেই কেন বলে যে ভাত রান্না করি? তার ভিতরে হাত বললে দিন, আমি যেহেতু গরম পানিতে ফুটন্ত চাল যেহেতু ছেড়ে দিয়েছি, গরম পানির মধ্যে চাল ছেড়ে দিয়েছি, চাল যেহেতু ফুটন্ত, এখন এটা যে ভাত হবে এটা যেমন সন্দেহ নাই। আল্লাহ বুঝাইতে চাই নবী গো, আবু লাহাবের ধ্বংস এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আমার ভাইরা, এতে কি বুঝলেন? একেবারে কাছের মানুষ হক কথা বললে বিরোধিতা করবে। ওই তো আজকে বলেন কেন আমি মরাবার কামান সবার দিতে আমরা দিতে না, ঠিক কিনা বলেন? আপনি যখন হক কথা বলবেন তখন আপনার চাচা আপনার বিরোধিতা করবে। বাংলাদেশে হক্কানি উলামায়ে কেরাম যখন হক কথা বলে, ইসলামের কথা বলে, ইমানি দীপ্ত কণ্ঠে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দেয়, তখন কিছু বাতিলের দোষরা ওরা হক্কানি আলেমদের কণ্ঠ ছেড়ে করতে চায়, কিন্তু ওরা জানে না এটা আমার নবীর আদর্শ। আমার নবী বাতিলের সামনে যেভাবে হক কথা বলতেন, আগে হক্কানি উলামায়ে কেরাম যত বড় বিপদ আসুক না কেন হকের কথা বলবেন বলবেন, ঠিক কিনা? ইসলামের শত্রুরা, ইসলামের দুশমনেরা, ইসকনের কালো হাত, ইসকনের কালো হাত, সারা বিশ্বের মুসলমান এটা একটা জীবন তো ভুলেন, ঠিক কিনা? আরো জোরে আপনাদেরকে বুঝাই দিচ্ছে যে আপনারা কি করেন। আপনারা বুঝা মানুষ নিজেরা বুঝেও দাবি করে না, এখন হুজুর আপনার থেকে বয়স আমার আরো কম, কথা বুঝেন নাই? কিন্তু ইমান স্পিড আছে। আমি বলতে চাই এখন আর ঘরে বসে থাকার সুযোগ নেই, এখন আমাদেরকে তৈরি হতে হবে হক কথা বলা। পরিবেশ এখন তৈরি হয়েছে, বাংলাদেশের অবস্থার পরিবর্তন হয়েছে। একটা সময় আমরা হক কথা করে বলতে পারতাম না, প্রকাশ্যভাবে সত্য কথা বলার মতো আমাদের সাহস ছিল না, কিন্তু উলামায়ে কেরাম যত বিপদেই আসুক প্রকাশ্যভাবে হক কথা বলেছেন। আর এখন তো সুযোগ হয়েছে হক কথা বলার, অতএব সজাগ এবং সজাগ দৃষ্টিতে থাকতে হবে। বাংলাদেশের আকাশে কালো কালো মেঘ দেখা যাচ্ছে, চতুর্দিকে আজকে ষড়যন্ত্র হয়েছে। এদের স্বাধীনতার পরেও একজন লোক এদেশে আমরা শান্তিতে থাকবো, এটা তারা চায় না। যে কারণে দাওয়াতের তাবলীগের মতো একটা মকবুল জামাতের ভিতরেও আজকে ওরা ষড়যন্ত্র ঢুকিয়ে দিচ্ছে। যারা যারা নিজেদেরকে দাওয়াতে ইসলামের কাজ করে এই দাবি করে, মুবাল্লিগ ইসলামের দায়িত্ব পালন করে এই কথা যারা দাবি করে, যারা হকের পথে মানুষদেরকে আহ্বান করে এই কথা যারা বলে, এরা অবশ্যই মুসলমানকে মানতে পারে না। এরা আলেম ওলামাদের গায়ে আঘাত করে, আলেম ওলামাদেরকে শহীদ করতে পারে না। ভাইরা আমার, কষ্ট হয়, খুব খারাপ লাগতেছে না? দাওয়াত কেন দিছেন? আমি কি জানতাম যেদিন আপনারা দাওয়াত দিছেন আমি আজকে তিনি অসুস্থ হয়ে যাবো? যদি জানতাম তাহলে কইতে দাওয়াত রাখতাম না।
আপনাদের চাইতে আমাদের কষ্ট আরো বেশি, কারণ আপনারা একদিন আর আমাদের প্রতিদিন কথা বলতে হয়, ঠিক কিনা? সেই হোক, নবীজি যখন লুকায়িত অবস্থায় আপন মানুষগুলির কাছে দাওয়াত দিচ্ছেন, লুকায়িত অবস্থায় বিরোধিতা, প্রকাশ্যভাবে দাওয়াত দিচ্ছেন, এখন প্রকাশ্যভাবে বিরোধিতা শুরু হয়েছে। সর্বপ্রথম বিরোধিতা করছেন নবীজির চাচা আবু লাহাব। আর আমার শুধু থেকে আবু লাহাব যেমন তেমন, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কিন্তু এর চাইতে কোনো বিদ্যা কম না। একটা নারী চাইলে একটা দেশ বাঁচাইতে পারে, আবার একটা নারী চাইলে একটা দেশ ধ্বংস করার জন্য একটা নষ্টান নারী যথেষ্ট। আর আসতে পারে একটা নারী চাইলে একটা দেশের সকল মানুষকে বাঁচাইতে পারে, একটা দেশের সকল মানুষকে শান্তিতে রাখতে পারে, আল্লাহ যদি তৌফিক দেয়। একটা পরিবার ঠিক হয় একটা নারী দিয়া। আবার যদি একটা নারী যদি চায় দেশের 16 কোটি মানুষকে না চাইতে পারে, কথা বল না কেন? কিন্তু এই কথাও মনে রাখতে হবে, আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আল্লাহ হচ্ছেন সার্বভৌমত্বের মালিক, রাজত্বের রাজাধিরাজ। আমার আল্লাহ গোটা পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার অধিকারী একা। আল্লাহ যদি কাউকে ইচ্ছা করে সাময়িক সময়ের জন্য একটু ক্ষমতা দেয়, দিয়া আবার জুতার বাড়ি খাওয়ায়া কথা বল। কিন্তু